দেখবেন কিছু গালা ছেলে लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो नबी जिर मुहुआ चमके हाँ मुहुआ चमके नबी के लाल लाल होठावा पे बरस जैसा ललैया हो गए लासा चुएला देख के हलीमा के मुन छुएला नबी के लाल लाल होठावा पे बरस जैसा ललैया हो के लासा चुएला देख के हलीमा के मुन छुएला बगिया के गुलाब जैसन हो आका के देहिया गमो के पसीना मोह के আমার বন্ধুরা যেমন কোন ছেলেরা পরীক্ষা দিতে বসার আগে মানত করে নজর মানে যদি আল্লাহ দেয় মাধ্যমিক পাস হয়ে যায় তাহলে পরে আমি আল্লাহর রাস্তায় 100 টাকা দিব আমার বন্ধুরা মারিয়ামের মা আল্লাহর কাছে নজর মানছে আল্লাহ তুমি যে আমাকে সন্তান দিবা তুমি যে এই সন্তানটাকে আমি তোমার ঘরের খেদমতের জন্য দান করব আমার বন্ধুরা এবার আল্লাহ মারিয়ামের মার পেটে হান্নার পেটে গর্ভে সন্তান দিলেন এবার ওই সন্তানটার নাম রাখলে মারিয়াম যেদিন জন্ম দিচ্ছে মনে মনে ভাবছিল ছেলে হবে কিন্তু হয়ে গেল মেয়ে আল্লাহকে বলছে ওয়াজাতাহা উনসা আল্লাহ আমি যে মেয়ে জন্ম দিলাম আমার মেয়ে হয়ে গেল আমি আল তোমার ঘরের খেদমতের জন্য দিব নজর মেনেছি মানত করেছি আল্লাহ তোমার ঘরের খেদমতের জন্য দিব আল্লাহর সাথে ওয়াদা করেছি এবার মারিয়ামের মা মারিয়ামকে কি করলেন মসজিদের খেদমতের জন্য দিয়ে দিলে আজ আমরা মসজিদে যদি কেউ খিদমত করি ওরে সুবহানাল্লাহ কিছু ফায়দা টাইমের চেষ্টা করি নিজের বাড়িতে তেল না থাকলে তোর মসজিদের কই আরেকদিন মসজিদের পাঞ্জরে বাড়ি কইছে দেখাশোনা তো মসজিদের হামি করছে আরেকদিন ঝড়ে কারেন্ট চলে গেছে তখন কইছে স্ত্রী কইছে একটু বাজার গেলে না কিছু করলে না হাজি তোমাকে তোকে কি কহব এখন ছেলে পেলে কি করে খাইবে অন্ধকারে ভাত টাত খাবে কি করে কইছে ও তেল নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করছি কইছে কোনটা তুমি তেল পেবে এখন কইছে মসজিদের গেলে কইছে কেন তুমি মসজিদের তেল নিবে গুনাহ হবে না কইছে দূর পাগলি মসজিদের তেল নিন তো কেন গুনাহ হবে কইছে কেন কইছে আনা আব্দুল্লাহ আমি হলো আল্লাহর বান্দা ওয়াল বাইতো বাইতুল্লাহ ঘর আল্লাহর ঘর ওয়া যাইতো যাইতুল্লাহ তেল আল্লাহর তেল আমি আল্লাহর বান্দা ঘর আল্লাহর ঘর তেল আল্লাহর তেল তাহলে লিনু তো গুনাহ কোনখানে হলো 2-3 দিন তেল ঢেলেলে 4 দিন দেখছে বোতল আধখানি খালি মসজিদের মোতাবল্লি কইছে থাম কে তেল ঢালছে তো দেখি একদিন এদিন লাইন পালাবে তখন দেখবো এবার এদিন যখন কারেন্ট পালাচ্ছে ঝড়ে এই মোটা খানা খোঁট বেড়ালে মগর লে যায় কেওড়ার আড়ে বসে আছে যেদিন যেদিন কারেন্ট থাকে না সেদিন তেল ঢালছে দেখি এই দুয়ারে সামদাইচার কইছে আনা আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা ওয়াল বাইতো বাইতুল্লাহ ঘর আল্লাহর ঘর ওয়া যাইতো যাইতুল্লাহ তেল আল্লাহর তেল পিছে দিক থেকে মোটকা মগর মাথার উপরে ঝাড়িয়ে দিয়া এবার খতিব সাহেব কইছে ওয়া জারগো জারগুল্লাহ মাইরো আল্লাহর মা কত পারিস কিছু আমরা লোক মসজিদ থেকে ফায়দা তোলার চেষ্টা করি মসজিদের টাকাতে নিজের জমিতে খাত কিনি শুনেন মসজিদ থেকে ফায়দা তোলা যাবে না এটা হলো আল্লাহর ঘর এখানে থেকে নিজের কোনো ব্যক্তিগত রায় চলবে না আমার বন্ধুরা আপনাকে আমি বলতেছিলাম তাহলে মসজিদ বানালেন মসজিদের খিদমতের জন্য কাকে দিয়ে আসা হলো শর্টে শুনেন মারিয়ামকে দিয়ে আসা হলো জাগির কার বাড়ি আসলো অনেক লম্বা ঘটনা জাগির পেয়ে গেলেন মা জাকারিয়া আলাইহিস সালাম খাবার নিয়ে যাচ্ছেন মারিয়ামের রুমে রাখতে মারিয়ামের রুমে যদি রাখতে গিয়ে দেখছে আচ্ছা এই সময়তে আপনার কাছে যদি বাড়িতে কেউ দেখে যে একটা ঝুড়িতে খালি ন্যাংরাম সুন্দর সুন্দর থো আছে দেখে ওর মাথা হ্যাঁ দেখে কি এই সময়তে ন্যাংরা আমি কোনটা থেকে পাইলেবে বলবে কি বলবে না অবাক হবে কি হবে না তো মারিয়ামের রুমে এমন ফল রাখা আছে যে বাজারও পাওয়া যাবে না কোনো মার্কেটে নাই কোনো গাছেও নাই দেখতে পাওয়া যায় না অবাক হয়ে বলছে ইয়া মারিয়াম আন্না লাকে হাজা ও মারিয়াম বলো তো এগুলো তোমাকে কে দিয়েছে কোথায় থেকে পেলে
মারিয়াম বলছেন কালা, মারিয়াম বলছেন হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। ও ভাইজান, এবার বুঝতে পারলেন যে সামান্য মসজিদের ঝাড় দিলে কি ব্যাপার, কে লোকটা ঘন্টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কে বলছেন? আপনি সকালে ফোন করুন, আমি এখন স্টেজে আছি। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। সকালে কথা বলবেন, সকালে। জি, আসসালামু আলাইকুম। মানুষের সবারই একরকম জ্ঞান লাগবে, নাহলে আর 15-20 মিনিট থেকে লাগিয়ে যাচ্ছে মানুষ পেরেশান হয়ে যাবে। কেন এরকম দরকারি ফোন থাকতে পারে, এই জন্য বলে নিলাম, রাগ করিয়েন না কেউ। তো বলতে ছিলাম যে মারিয়ামের মা নজর মানলেন, মানুষ করলেন, মারিয়ামকে দিলে। মারিয়াম মসজিদের খেদমত করাতে কি খেতে পেলেন? দুনিয়াতে জান্নাতের ফল খেতে পেলেন। লোককে বলো যে যেটি লোক দাঁড়িয়ে আছে বসে যাও, আর না তো রোডে চলে যাও, দাঁড়িয়ে যারা থাকবে দুনিয়াতে মসজিদে খেদমত করলে দুনিয়াতে যদি ফল খেতে পাওয়া যায়, তাহলে এবার আপনি বলুন নিজেই যে জান্নাতে যদি মসজিদ আমরা নির্মাণ করি, তাহলে রাসূলের সুসংবাদ আমার নবী বলে গেছেন, আর আমার নবীর ব্যাপারে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছে, প্রমাণ করছেন, ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের মন থেকে কোনোদিন কথা বলেননি, আমার নবী মিথ্যা কথা বলেননি। আর আমার নবী বলছেন মসজিদ যারা নির্মাণ করবে তারা জান্নাতে ঘর পাবে। আপনাকে আমি বলতেছিলাম ভাইজান, আখির সব কথারই লাস্টে একটাই নিচড় কেনে আসছে, জান্নাত। কি এমন জান্নাতে আছে? নামাজ পড়ো জান্নাতে যাবে, হজ করো জান্নাত, যাকাত দাও জান্নাত, বিবাহকে কাপড় দাও নেকি পেবে জান্নাত। হর নেকির বিনিময় হলো জান্নাত। জান্নাতে এমন কি আছে? আসেন একটু আপনাকে জান্নাতের ভিতরে একটু আপনাকে নিয়ে যাই। বন্ধুরা আমার, আমরা আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেমন একটা গাছ থেকে প্রথমে একটা গাছ যখন বের হয়, আঙ্কুর একটা হয়ে বের হয়, তারপরে দুটো ডাল দেয় দুপাঞ্জরে। আল্লাহ রাব্বুল আলামিন একটা লোক থেকে, সেটা কে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। এবার ওই গাছটা থেকে দুটা ডাল বের হলো, একটা ডাল হলো মুসলিম, একটা হলো গায়র মুসলিম। একটা দলের নাম হলো ঈমানওয়ালা, একটা দলের নাম হলো বেঈমান। একটা দল হলো আল্লাহর দল, একটা দল হলো শয়তানের দল। একটা দল হলো জান্নাতের দল, একটা দল হলো জাহান্নামের দল। একটা আল্লাহর তাবে কথা মানে, একটা শয়তানের কথা মানে। একটার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একটার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এই দুটা দল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এক যারা জান্নাতি দল হবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মতো চলেছে। এই আল্লাহ কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, কুলো সাতাওয়ানাচার ছড়াই তারা, যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য ন্যায়ের কথা তাদের শোনাই, দুর্বল বিনয় গাজী বা শহীদ হয়, জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। আমরা শেষ ঠিকানা সবাই জান্নাত পেতে চাই না? ও ভাইজান, জান্নাত যদি পেতে চান, আল্লাহ বলছেন জান্নাতে কারা যাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে, আনার পরে নেক কর্ম করেছে। বাজান গো, আল্লাহর উপরে ঈমান
ইমান এনেছেন, খালি টিকিট কেটেই মানুষ দিল্লি পৌঁছে না, টিকিট কাটার পরে ট্রেনেও চড়তে হয়, টিকিট কাটার পরে যা কি করতে হয়, গাড়িতে ভালোভাবে বসতে হয়, নিজের টিকিটের হেফাজত করতে হয়, নিজের যাদের সফরের দরকার নিতে হয়। ও বাবা, কালমা পড়ে টিকিটটা তো কেটেছেন, কিন্তু আরো কামগুলো বেঁচে আছে। কালমা একটা লোক যদি টিকিট কাটার পরে স্টেশনে বসে যদি নিন চলে যায়, একটা লোক টিকিট কেটেছে দিয়ে এখান থেকে কলকাতা যাবে, আর শামসি গেছে যে টিকিট নিয়েছে কিসে চড়বে, পাটিয়ার হাওড়াতে। টিকিট নেওয়ার পরে কইছে যে একটু টাইম আছে, তুই নিন পেড়িলি একটু। গাড়ি এসে হুইসেল দিয়ে বেরিয়ে চলে গেল, পাগলা ঘুম ভাঙলো না। গাড়ি চলে যাওয়ার পরে এবার পাগলা সাড়ে 7টা হয়ে গেল, তো তাই চলে গেছে নাকি, হাওড়া চলে গেছে নাকি। এবার হাওড়া স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করছে, হাওড়া চলে গেছে নাকি, কখন চলে গেছে। এবার পস্তাইলে লাভ হবে কি, হবে কি? গাড়ি যদি 1 মিনিটের জন্য খালি স্টেশন থেকে ছুটে গেছে, টিকিট মাস্টারকে যদি বলে, রেফারিকে যদি বলে, যারা সিঙ্গেল দিচ্ছে তাকে বলে একটু রুকাও চড়েলি, আর সব রুকবে না। ও ভাইজান, গাড়ির অপেক্ষা আপনাকে করতে হবে, গাড়ি আপনার অপেক্ষা করবে না। এই জন্য আপনাকে বলি, জীবনের গাড়ি চলতে আছে, জীবনের গাড়ি চলতে আছে। 1 বছর পার করলেন, একটা স্টেশন পার হয়ে গেল, 2 বছর গেল, আপনার কুরেঠা পার হয়ে গেল, 3 বছর গেল, বারানপুর পার হয়ে গেল, 4 বছর গেল, লাভা পার হয়ে গেল, 5 বছর গেল, উমেরপুর চলে গেল, 6 বছর গেল, হরিশ্চন্দ্রপুর চলে গেল, 7 বছর গেল, মিলনগড় গেল। ভাইজান গো, শামসির মাথায় যে গাড়ি, আপনার তেল শেষ হবে, জীবনের যা গাড়ি ছুটে যাবে, ওই জীবনের গাড়ি যেদিন জব দিয়ে দিবে, আপনাকে ছেড়ে উড়ে যাবে, সেই দিন যতই হাজার ঢোকার চেষ্টা করেন, আল্লাহ বলছেন ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ট্রেন ছুটে যাওয়ার পরে যতই চেষ্টা কর আর রুকবে না। ওরে মানুষ, তোর শ্বাস চলে যাওয়ার পরে আর ঘুরে আসবে না। 1 মিনিট সময় চাইলে দিবে না। তোমার লুঙ্গি খানটা উঠে তুমি বলবে, থামো, কাপড়টা আমি পায়খানাতে বসছি তো কাপড়টা কম করে সরিয়ে নি, যাতে লোকের আগা দিকে আমি বেজ্জত হয়ে না থাকি। না, আজরাইল আপনাকে এইটুকুনো সময় দিবে না গো বাজান। এই জন্য আপনাকে বলে দিই, আপনাকে বলি, তাহলে নিজের জন্য, গাড়ির মতের জন্য নিজে তৈয়ার থাকেন যে আমি যাওয়ার জন্য প্রস্তুত, সামান গোছিয়ে রাখেন। আমল নামা তো আপনার টিকিট হলো আমল নামা, আমল নামাকে প্যাক করে রাখেন, ভালো করে জগিয়ে রাখেন। টিকিট যদি আপনার কাছে টিকিট থাকে, টিটি বলে ভয় নাই, জেল বলে ভয় নাই, নাকি কোনো ভয় থাকে না। আমল নামা থাকলে কবর বলে ভয় নাই, মত বলে ভয় নাই, আখেরাত বলে ভয় নাই, পুলিশেরাত বলে ভয় নাই, কারণ আপনার কাছে টিকিট আছে, আপনি যেতে পারবেন। এই জন্য বলি বাজান গো, কালমা পড়েছেন, এবার নামাজও পড়তে হবে। শুধু কালমা পড়ে টিকিট কেটে যাওয়া যায় না, টিকিট কাটার পরে আরো অনেক কাজ বাকি থাকে। আপনাকে ওই স্টেশনে বসবেন, দেখবেন বলবে স্টেশন মাস্টার यात्रीगण कृपया ध्यान दें, বলে কি বলে না, কি বলে, বেগার টিকিট কা यात्रा না করেন, বিনা টিকিটে কেউ গাড়িতে চড়িও না, বলে না, বলে না। আল্লাহ কি বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়ার আগে মরিও না। তোমার মুসলিমের সার্টিফিকেট টিকিট থাকা লাগবে, যতক্ষণ না আর মুসলিম কখনো হবে, যখন আল্লাহর হুকুমকে পুঙ্খানুভাবে মানবে, রাসূলের হুকুমকে মানবে। মুসলিম মানে হলো মাননেওয়ালা, তাসলিম করনেওয়ালা। মুসলিম বলা হয় ওই উটটাকে, যেই উটটার লাখে লাখ
খোঁড়া থাকে আর দড়ি দেওয়া থাকে, আর ওকে যতক্ষণে মালিক বসে উঠাই হাঁটে। ওই রকম আমাদের দড়ি, আমাদের রশি, আমাদের শ্বাসের রশিটা আল্লাহ হাতে রেখেছে। আল্লাহ যেইভাবে বলছে সেইভাবে উঠতে হবে, বসতে হবে। যুবক রে, আল্লাহর হুকুম মতো চলতে হবে। রাসূলের ফরমান মতো যখন চলবো তখন আমরা হব মুসলিম, তখন আমরা পাবো টিকিট, আমরা পাবো আমল নামা, আমরা পাবো হাতে আমার টিকিট যখন থাকবে। আর কবর বলে ভয় থাকবে না, আর মতের ফারিস্তা বলে ভয় থাকবে না, আর কাউকে কিয়ামত বলে ভয় থাকবে না, আর জেহেল বলে জাহান্নাম বলে ভয় থাকবে না আমার বন্ধুরা। তাই আপনাকে বলে যাই, জান্নাত যাব আপনাকে বলি, আল্লাহর জান্নাতে যেতে গেলে ঈমান আমল করা লাগবে। আল্লাহর জান্নাতের কথা কেন বলা হলো? সব কাজের বিনিময় জান্নাত। হাইরে জান্নাতে কি আছে? আচ্ছা জানেন, যত লোক মরেছে এখন পর্যন্ত জান্নাতে কেউ কি গেছে বলতে পারবেন? কেউ যায়নি। বলে মৌলী সাহেব তাহলে আমার দাদু কোনটা আছে? জি, আপনার দাদুর হাড্ডি কবরে আছে, রূহ ইল্লিন বা সিজ্জিনে আছে। কবরটাকে আল্লাহ জান্নাতের 3.5 হাত মাটির ঘর, কাউরি হবে ফুলেরই বাগান, কাউরি হবে জাহান্নাম। ওই 3.5 হাত কবরের মাটি আপনার জন্য ফুলের বাগান যদি আমল করে যান, আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি বদ আমল করে যান, আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। নবীজি বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হাফারিন নার। কবর হলো জান্নাতের বাগানের মধ্যে একটা বাগান, আর জাহান্নামের গর্তের মধ্যে একটা গর্ত। কবর কোনোদিন নিজে থেকে জাহান্নামের গর্ত হয় না, কবর কোনোদিন জান্নাতের বাগান হয় না। মানুষের আমলটাকে জাহান্নামের গর্ত বানায়, জান্নাতের বাগান বানায়। এই জন্য আপনাকে বলি ভাইজান, জান্নাতে যাও, যেতে সব এবার সব মানুষ কবরে আছে। কবরটাকে আল্লাহ যারা জান্নাতি তাদের কবরকে কোষাদ আল্লাহ করে দিয়েছেন, জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছেন, জান্নাতি বিছান পেড়ে দিয়েছেন, জান্নাতি হাওয়া আছে, সুগন্ধ আসছে, তারা আল্লাহ ঘুম দিয়ে দিয়েছে, একবারে ঘুমিয়ে আছে। আর যারা বদ আমল করে গেছে, ওই জাহান্নামের খিড়কি খুলে দিয়েছে, জাহান্নামের পোশাক পরিয়ে দিয়েছে, জাহান্নামের বিছান পাড়া আছে, চুচ্ছে তাও ছটপট, গতরে কাপড় তাও ছটপট, জাহান্নামের তাপ আসছে ওখানে ছটপট করছে। আপনাকে আমি বলি, কিয়ামত হবে, আমরা সবাই মরে যাব। কুল্লু নাফসিন যায়কাতুল মউত কহিলে বা রহমান হো, ई बतिया के सच मानल हमने लोगन के काम हो। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সব প্রাণী তোদের মরতে হবে। আল্লাহ আরেক জায়গায় বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলে দিলেন, কিছু থাকবে না রে, তোদের অট্টালিকা বাড়ি থাকবে না, তোদের বাগান থাকবে না, পুকুর পুষ্কুনি থাকবে না, কোনো জিনিস তুই থাকবি না, তোর বাপ থাকবে না, তোর সন্তান থাকবে না, তোর গিন্নি থাকবে না, তোর নকর চাকর থাকবে না, পৃথিবী থাকবে না, জমিন আসমান কিছু থাকবে না, শুধু থাকবে তোমার রবের চেহারাখানা। আমার বন্ধুরা, ওই কিয়ামত হওয়ার পরে তারপরে মানুষের হিসাব কিতাব হবে, তারপরে জান্নাতে জাহান্নামে যাবে। জান্নাতে সব আগে কে যাবে জানেন? সব এখন জান্নাতে তালা দেওয়া আছে, সর্বপ্রথম জান্নাতের তালা খুঁজবে সেদিন। আর সব থেকে প্রথম লোকটা কে জান্নাতে যাবে, কার জন্য খুঁজবে শুনবেন? সব থেকে প্রথম ওই ভাগ্যশালী লোকটাকে শোনার ইচ্ছা হয়েছে, হাদিসটা আপনাকে শোনাচ্ছি। নবীজি বলছেন, আতি বাবাল জান্নাতে ইয়াউমাল কিয়ামাহ। সব চাইতে জান্নাতের তালা কার আগে খুঁজবে? কে কে শুনবেন? হাত তুলেন। এই লোকটাকে রে, যার এত বড় কিসমত, যার ভাগ্য এত বড়, যার জন্য জান্নাতের তালা সর্বপ্রথম খুঁজবে। শোনার ইচ্ছা হয়েছে নাকি? আমি যাবো, কে আর বেটা যাবে, কে আর বাপ যাবে, কে আমার দাদু যাবে, কে আর কার মুস্তুম যাবে, কে উত্তর পাড়ার খলিফা যাবে, দক্ষিণ পাড়ার সেটা ফকির যাবে, কে যাবে? শোনার মনে চাইছে কি চায় না? কে কে সবারই তাইলে শোনার ইচ্ছা নাকি? এত দামি কথা বিনা টাকাতে আমি শোনাবো না। 10,000 টাকা নেবো একটা লোকের কাছে, তারপরে শোনাবো। আর 10টা লোকের কাছে 1,000 টাকা করে নিব,
যদি শুনতে চান, এখানে তো জান্নাতের তালা খুলছি, জান্নাতের মধ্যে ঢুকবো, আল্লাহর সোনার চেয়ার প্রথম মেহমানি কি কিরকম ভাবে আল্লাহ করবে। আল্লাহ বলছে সেদিন তোরা হবি আমার মেহমান, আমি হবো তোর মেজবান। আর সেদিন আমার বাড়ি কুটুম আসবি, আল্লাহর বাড়ি কুটুম যাব, আমাদের বাড়ি কুটুম আসে, তখন আমরা কিরকম জিনিসে বসতে দিই, আল্লাহ কিরকম জিনিসে বসতে দিবে। আমরা জল দিই, পান ঠান্ডা, মিরিন্ডা, কোকা-কোলা, পেপসি, যে থামস আপ, যেরকম যার শক্তি দিই, আল্লাহ কি কি দিবে। আমরা কি কি ফল দিই, আল্লাহ কি কি ফলের টিফিন দিবে। আমরা কি দিয়ে ভাত দিই, আল্লাহ কি দিয়ে ভাত দিবে। জান্নাতে যেদিন যাবেন বয়স কিরকম হবে, আপনার চেহারা কিরকম হবে, সব বলে তারপর আপনার বিয়ে দিয়ে, আপনাকে বাসর করিয়ে, সব করিয়ে দিয়ে, হানিমুন মানিয়ে দিয়ে এখানে ছাড়বো, তার আগে ছাড়বো না। আর প্রত্যেকটা হাদিস পড়ে আপনাকে শোনাবো ইনশাআল্লাহ কোরআন আয়াত থেকে। একটা লোক কে, এটা কি লিখেছে, 8 এর কি 60, হ্যাঁ 60, ওই 60-এর বোতাম উল্টা, এটা আলাদা বিষয়, ওটা পর্দার বিষয়তে আছে, যে তখন 60-এর বোতাম উল্টা, একটা একদিকে যাবো না অন্যদিকে যাবো, এটা কেমন কথা হলো। কই 400 টাকা দিয়ে দেবেন তো, 400 তো 100 কই দিয়ে, কই হলো 1000 কই হলো। ও বাচ্চা ছেলে, আমি 10টা লোক আবদার করেছি, এত কিমতি যে জিনিস, এত কিমতি কথা শুনবেন, 10টা লোক আবদার করেছে, মাত্র একটা করে 1000 টাকা। আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু অন্য গ্রাম, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। রাসূলের হাদিস শোনার মতন অন্তর দেখতে চাই। আরে বাবা, আপনি এটাও তো বলতে পারেন যে মৌলভী সাহেব শোনার তো খুব মন চাইছে, মেলে গেলে লোক থাকে, অনেক মেলে গেলে লোক থাকে, আর মন হয় যে এই বাঘাড় মাছটা লিব 1 কেজি, কিন্তু যখন শুনে 600 টাকা কিলো, পকেটের দিকে দেখে, তখন পারে না চলবে। তো লোকটার কি আর মান নেই, 1 পোয়া তো খেতে পারবে। এই জন্য যদি এরকম থাকে যে শুনার তো খুব ইচ্ছা চাইছে, মোল্লা কিন্তু 1000 টাকা দেওয়ার দিতে পারি না, তো 10টা লোক 500 দিন, যে আমার এইটুকু আছে আমি দিচ্ছি। ইসমাইলের স্ত্রী বিধবা, অপারেশন হয়ে এসছে, একটা নাক মাছি আর 200 টাকা, একটা নাকের ফুল নাকমাছি, আর এই যে 200 টাকা দিয়েছেন। আপনারা ওক্তায়েন না, আমি এখনো ওয়াজ আপনাকে তো শোনাবো না। জান্নাতের ভিতরে তো ঢুকেন, বহু কিরকম হবে, নাক মোটা হবে কি লাক পাতলা হবে, চোখ গালা কিরকম হবে, আল্লাহ কইছে ওয়াহুরুন ঈন, চোখ গালা বড় বড় হবে, কিরকম বড় বড়, গরুর সমান কি নাইন্দার সমান, কিরকম হবে শুনবেন তাহলে নাই কিনি। আল্লাহ কই ছুঁড়ার কথা কইছে, জুরদান মুরদান মুক্তা খালি না, আরে তোর বলে তো চুল থাকবে না, তোর মোচও থাকবে না। সুবহানাল্লাহ, হাদিস পড়ে পড়ে করব, কি মজা আছে। হেফাজউদ্দিন 500 টাকা আছে, এক বস্তা সিমেন্ট 500 টাকা দোয়া দরখাস্ত করেছে। আল্লাহ হেফাজউদ্দিন, একবার সকলে দোয়া দেন, আল্লাহুম্মা আসফি হেফাজউদ্দিন, আল্লাহুম্মা আসফি হেফাজউদ্দিন, ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ আজমিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতাস সাফি লা শিফা ইল্লা শিফাকা শিফান লা ইউগাদিরু সাকামা, আমিন আল্লাহুম্মা আমিন। তো 10টা লোক আবদার করেছিলাম, তারপরে ফের তাহলে জান্নাতের তালাটা খুলতাম, যে ঢুকতাম ভিতরে, জান্নাতে ঢুকবেন, টিকিটটা কেটেলেন, তারপরে ঢুকে যায়, তখন আমরা ঘুরবো সবাই মিলে জান্নাতে। টিকিট, খালি টিকিটটা কেটে, এত দা আল্লাহর জান্নাতে ঢুকবে, ফ্রিতে ঢুকবেন নাকি? আসেন। हमार नबी बेमिसाल, हमार नबी बेमिसाल, हमार नबी बेमिसाल, हमार नबी बेमिसाल। मुतल्लिब के दुलरवा पोताया आमिना के लाल, हमार नबी बेमिसाल, हमार नबी बेमिसाल। কই এতক্ষণ থেকে 2টা হয়েছে, আর 8টা লোক আবদার করেছি। সুবহানাল্লাহ। চাদর যাবে, চাদরে তো দিবেনি, কিন্তু আমারও তো একটা হক আছে, আমি তো একটা আবদার রাখতে পারি। এত দূরের মেহমান আপনার কাছে এসেছি, 10 লাখ টাকা দিয়ে নিজে একটা লোক বাড়ি বানিয়ে এলেন, 1000 টাকা, যে এটা আসল বাড়ি, তার জন্য 30 লক্ষ টাকার বাড়ি বানিয়ে কেতাবের কোনো পাতায় লেখা নাই যে জান্নাতে যাবেন। 30টা টাকা মসজিদে খরচ করলে রাসূলের সুসংবাদ, জান্নাতে যাবেন। বন্ধুরা আমার, এই জন্য আপনারা হুঁশিয়ার মানুষ, চিন্তা করেন। সব সময় আপনাদের একটা আমি মাশওয়ারা দিচ্ছি আমার পক্ষ থেকে, শোনেন। এতগুলো এলাকাতে যে আমাদের মসজিদ হচ্ছে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাহির থেকে, শোনেন, আপনাদের আমি বলে যাচ্ছি একটা কথা, সৌদিয়ার লোকের ঈমান আছে, আমাদের কি নেই? সৌদিয়ার লোক রক্ত মাংস আছে, আমাদের কি নেই? সৌদিয়ার লোক কোরআন মানে আমরা কি মানি না? সৌদিয়ার লোক রাসূল মানে আমরা কি মানি না?
সুবহানাল্লাহ। যে সৌদিয়ার লোক একটা মসজিদ বানাইতে পারে, আপনার আমার গলির মসজিদ বানিয়ে তারা জান্নাত লিখছে। কারণ রাসূলের সুসংবাদ, রাসূল বলে গেছেন জান্নাত পাওয়া যাবে, মানে গ্যারান্টি পাওয়া যাবে। এই জন্য বেটা আলাদা মসজিদ, বেটি আলাদা মসজিদ, মা আলাদা মসজিদ সব দিচ্ছে। আর ওগুলো আমাদের এলাকাতে বলছে, বিহার, বাঙ্গাল, ঝাড়খণ্ড সব জায়গাতে। আপনার আমার এখান থেকে মসজিদ বানিয়ে তারা জান্নাত লিখছে। আর আপনি আমি কত কপাল পুরো আমাদের, কত আমাদের ভাগ্য খারাপ যে নিজের ইবাদতখানা অন্য লোকের কাছে বানিয়ে লিখছে। সুবহানাল্লাহ। 10 লক্ষ টাকার বাড়ি একটা লোকে বানাইতে পারি, আর 10,000 টাকা বছরে চান্দা দিয়ে একে পুরো গ্রামওয়ালা মিলে একটা মসজিদ বানাইতে পারি না। আপনার আমার জীবনের উপরে ধিক্কার। আপনাকে বলে যাই, শোনেন, কোনদিন একটা কথা মনে রাখবেন যে মসজিদ কাউরির না, মসজিদ হলো আল্লাহর। এই পাড়া ওই পাড়া, এই গ্রাম ওই গ্রাম হইনে, ওখানে পড়লে যে নেকিটা পাবেন, এখানে পড়লে ওইটাই নেকি পাবেন। ও যে আল্লাহর ইবাদত ওরাও করে, সেই আল্লাহর ইবাদত আপনিও করেন। পাড়ার কোনই পাড়ার মসজিদ হোক, এক নজরে দেখবেন, বলবেন আমার মসজিদ। আর তাকে যতদূর পারবেন মদত করেন। এক বছর একটা মাসওয়ারা করেন যে এই বছর তোরা জালসা কর, সবাই পুরো এলাকা মিলে এবার এই গ্রামের মসজিদটা করে নিই আমরা, সামনে বার ওই গ্রামের করব, সবাই মিলে শ্বাস দিয়ে ওখানকার মসজিদ বানিয়ে দিব, তারপর ওই পাড়ার করব, ওই পাড়ার মসজিদ বানিয়ে দিব। কিন্তু আমরা বাহির থেকে নিব না, আমরা নিজে নিজে তৈরি করে আমরা জান্নাতের হকদার হব। ভাইজান আমার, বন্ধুরা আমার, রাসূল মক্কা থেকে মদিনায় আসলেন, যেখানে মসজিদে নববী নির্মাণ আছে, জায়গাটা দুটো ইয়াতিম ছেলের। আল্লাহর পাকের নবী যখন বললেন, আলহামদুলিল্লাহ, দেখেন এক মহিলা গুমনাম 2100 টাকা। আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। আমার মা বোন, আমি আপনাদেরকে বলি, মা গো, আপনাদেরকে একটা কথা বলে যাই। সহিহ বুখারীর হাদিস, আম্মা আয়েশা বলছেন যে একদিন আমি বসে আছি, একটি মহিলা দুটো ছোট ছোট বাচ্চার সঙ্গে করে ভিক্ষা করতে আসলো, আমার কাছে সওয়াল করলো। আমি ঘরের মধ্যে গেলাম, কিন্তু আমার ঘরে সেদিন কিচ্ছু ছিল না, গায়রা তামারাতিন, মাত্র একটা খাজুর। ফাতাইতু হাইয়াহা, আম্মা আয়েশা ওই একটা খাজুর এনে হাতে তুলে দিয়েছিল। মাগো, আজ মসজিদ আপনার কাছে সওয়াল করেছে, যদি আপনার আঁচলে 10টা টাকা থাকে, আপনি আম্মা আয়েশার মতো, আম্মা আয়েশাও তো একটা খাজুর ছিল, তো রাখতে পারতেন যে একবার মুখে দিয়ে একটু পানি পান করব, কিন্তু রাখেনি কেন? সাইলকে ফিরাইতে হয় না। আজ মসজিদ আপনার কাছে সওয়াল করেছে, আমি আপনার কাছে, আমি বিহারি বেটা আপনার কাছে সওয়াল করেছি। আম্মা, আঁচলে 10টাও টাকা যদি থাকে, কোনো মা খালা বিনা 10টা টাকাও দেওয়াতে আপনি এখান থেকে যেন না। এই মসজিদ যাতে আপনার জন্য কিয়ামতের দিন সাক্ষী হয়, আর যেন আপনার নাজাতের জারিয়া হয়ে যায়। শেষ কথা আপনাকে বলে দিলাম ভাইজান, আপনারাকে বলি, আপনারা এই চাদর যাচ্ছে, আমি আবদার করেছিলাম 10টা লোক, যদি 1000 করে না পারেন, অন্তত একটা ব্যাগ সিমেন্টের টাকা 500 টাকা 5টা লোক এসে দেন আমার হাতে। জগন্নাথপুর থেকে খলিলুর রহমান 1000 টাকা, জাযাকাল্লাহ। 4টা হয়ে গেছে ভাই, আর 6টা লোক। আতাউর রহমানের মা দেখেন, আলহামদুলিল্লাহ 5 নম্বর আমার খালা, উনি দিয়ে দিলেন 1000 টাকা, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযaqতা। আসুন একটু মহব্বতের সাথে আসেন ভাই, চলে আসেন মহব্বতের সাথে, দেন একটু। দান করিলে রে বন্ধু ঈমান তাজা হয়, আর মসজিদ আপনার নির্মাণ হবে, দিনের হবে জয়। ও দান দিয়ে যাও যাও রে, নেকি নিয়ে লও রে, ও মসজিদ বানিয়ে দাও দাও রে, জান্নাত নিয়ে লও রে। দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মরে সব জনা। দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মরে সব জনা। ধন জিনিস ভালো নয় বন্ধু, দিন থেকে সরিয়ে দেয়। আর ধন জিনিস ভালো নয় বন্ধু, দিন থেকে সরিয়ে দেয়। আর এও ধন থাকবে না তোমার, হয়ে যাবে ক্ষয়। ও দান দিয়ে যাও যাও রে, নেকি লিয়ে লও রে, ও মসজিদ বানিয়ে দাও দাও রে, জান্নাত লিয়ে লও রে। গরিব ধনীর এই ভবের মেলা,
ফকির হয়ে গেল কত রাজার রাজা। গরিব ধনী এই ভবের মেলা, নিঃস্ব হয়ে গেল কত রাজার রাজা। পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া, নেকি না থাকিলে সেদিন পড়বে ধরা। পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া, নেকি না থাকিলে সেদিন পড়বে ধরা। এই জন্য বলি রে বন্ধু, দান কইরা যাও, আরে এ দান ধরা থাকবে, হবে না খোফাই, ও দান দিয়ে যাও যাও রে, নেকি হিলে আলাও রে। আসেন আর পড়িয়ালি 2000 টাকা, রাশেদ আলী পড়িয়ালি থেকে 2000 টাকা। 6 নম্বর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর মাত্র 4টা লোক, তারপরে হাদিস শুনাইতে লাগবো। তারপরে জান্নাতে যাওয়ার প্রথম কে যাবে শোনাবো। একটা ইয়ং ছেলে মারা গেল কয়দিন আগে, মতিউল্লাহ নাম। মতিউল্লাহ নাম কদিন আগে মারা গেছে। আল্লাহুম্মা মাগফিরলাহু ওয়ারহামহু। টাকাটি আর এই যে একটা কে দিয়েছে এটা? দিদিরা সব। আচ্ছা ওই বোনেরা সব। এই যে দেখেন কিছু টাকা এবং একটা কাঁথা একটা চাদর দিয়েছে। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد। এই দানটা কে সাইদুর রহমান দিয়ে গেল? সাইদুর রহমান সাহেব দানটা আপনি নিজের হাতে তুলে দেন তো। আমি নিজের হাতে দান দেওয়ার খুব আগ্রহী। হ্যাঁ, আপনি নিজের হাতে দিয়ে যান টাকাটা, আমার হাতে আপনি ওখান থেকে নেন, আমার হাতে দিয়ে যান। দান আমি নিচ্ছি। আল্লাহ ভাইয়ের জন্য বোনেরা দান করেছে মাবুদ, তাদের মাতার খবর আল্লাহর বলে গুলজার করে দাও। আল্লাহ তার রহে মাগফিরাত করে দাও। সাগীরা কাবীরা জাহেরা বাতেনা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। अरे इहे खातिर तो बुलावनी है। कतना बा भैया? 1500 माशाल्लाह। ठेकेदार सुनी ना, एकदम गबरू जवान बा माशाल्लाह। ये जवानी अल्लाह का दिहल बड़ कीमती दौलत बा भैया। ये जवानी लाख 2 लाख में बेचे वाला नहीं खे। ये जवान जो लाख 1.5 लाख रुपया में बेचे लगे, गाड़ी के बदले बेच देला। ये भैया खुश हो जा कि ये जवानी अल्लाह हमके बड़ा कीमती दौलत देले बा। हम दुआ करब अल्लाह से इंशाअल्लाह ये जवानी का एक दिन ऐसा जवानी मिली। अरे आज कितना उम्र भाई? 25 साल भैया। 2024 में हो जाई 26 साल। 25 में हो जाई 27 साल। लेकिन जब अल्लाह के जन्नत में जाइबा तक उम्र कतना रही? अल्लाह का रसूल फरमौले बा, तनी सुन ला। नबी जी कहले बा का ला तबला सियाबहु वला यफुना सबबहु। যেদিন জান্নাতে যাইবারে ভাই, নবীজি বলছেন জান্নাতি যত লোক হবে জান্নাতে যখন যাবে 125 বছরে মরুক, 150 বছরে মরুক, চাহে 80 বছরে মরুক, দাঁত উঠা মরুক, চাহে লাখ দাঁত মানজা ভাঙ্গা মরুক, চাহে ফগলা হয়ে মরুক, বেলমাথা হয়ে মরুক, হকলা হয়ে মরুক, সেই দিন তারা ওরকম থাকবে না। সব কিরকম হবে? নবীজি বলছেন জুরদান মুরদান মুকাহালিনা আবনা ও সালাসিনা ও সালাসিন ওয়া সালাসিনা সানা। নবীজি বলছেন সব 30 বছরের একবারে হাট্টা গাট্টা জওয়ান হবে। আর তার পরনে যে কাপড়টা আল্লাহ পিন্ধাইবে জীবনে কোনোদিন পুরাতন হবে না। আর 30 বছর থেকে জীবনে কোনোদিন 31 বছর হবে না। 100 বছর পরও 31 বছর, 1000 বছর পরও 31 বছর, 1 লাখ বছর পরও 31 বছর। চামড়া ঝুলবে না, চোখের বড়ু লটকিবে না, চোখে আল্লাহ গালটা ঝুলবে না, দাঁতে হিলবে না। ওরে আল্লাহ রে আল্লাহ, নবীজি বলছেন কিরকম হবে শোনো। তোমার শরীরে সেদিন একটা লোম পর্যন্ত থাকবে না। এত চিকন করব, এত ঝাকাস করব। আজ সুন্দর হওয়ার লেগে তোমরা
গালকে 400 চাচ্ছে না শ্বশুর বাড়ি যাব হে একটু গালখান চিকন করে দে। সেই দিন আমি আল্লাহ পাকের নবী বলছেন সেই দিন জান্নাতীদের গালে একটা দাড়ি থাকবে না, গোপ থাকবে না। ওর এখানে আজ বুকে চুল আছে, বুকে চুল, পিঠে চুল, পেটে চুল, পাখনায় চুল, পায়ে চুল, হাতে চুল, ওপরে চুল, নিচে চুল, তলে চুল, ওপরে চুল, আছে না নাই? আছে। সেই দিন কোন জায়গাতে লোম থাকবে না। নবীজি বলছেন জুরুদান মুরুদান মুক্কাহালিনা আপনা ও সালাসিনা সানা। আমার পেট বানা কথা বলিনি, রাসূলের হাদিস পড়ে বলছি। নবীজি বলছেন তোমার কোনো জায়গাতে লোম থাকবে না, গাল চিকন থাকবে, গোপ চিকন থাকবে, বগল পরিষ্কার থাকবে, একবারে ঝাকাস। এরকম জওয়ান, এখানে তো জান্নাতের জওয়ানের কথা বলছি, কি মজা আছে জান্নাতে। এমনি নামাজ ঠান্ডাতে পড়তে বলি না, এমনি 18 ঘন্টা রোজা করে থাকতে বলি না, এমনি না খাইয়া জাকাত দিতে বলি না, এমনি পেটে দুঃখ দিয়ে মসজিদ বানাইতে বলি না। কি মজা আছে তো শুনালেন। বেশি ছাড়বো কেন করে, এতটি কত বুঝতে পারলেন? আল্লাহর কাছে দোয়া করবো এই জওয়ানি কি ও জওয়ানি আল্লাহ দিবে, বেশি লোক না টাকা। একটা লোক 5,000 টাকা নেবে, খুব খুবই একজন ছেলে একটা ছেলে 100 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা বারিক ফি আহলিকা ওয়া মালিক। একজন 200 একজন 500 একজন। আচ্ছা 5,000 ভারী হয়েছে নাকি? আর 500 নেব না। শুনে কার লেগে দিলেন এটি? কার লেগে দিলেন টাকাটা? কার লেগে দিলেন? দিলাম আমার জন্য দিলাম। আচ্ছা নিজের জন্য, আলহামদুলিল্লাহ নিজের জন্য ভালো কথা। লুগাই খাতির ভিকুর চাহি, এটা হলো বহুর লেগে। আচ্ছা বহুর লেগে যদি দেয় তখন কি কইবে? মা কি কইবে? ওরে বহু বড় মার কাছে। আচ্ছা মা বড় না বউ বড়? মা বড়। কেন? নিজের জন্য, বাপ মা সবার বাপ মার জন্য, সবার জন্য। শাশুড়ি শ্বশুরের লেগে কিন্তু কহেনি, মানে শাশুড়ি শ্বশুরের ভাগ লাগবে। এখানটা 500 টাকা শাশুড়ি শ্বশুরের লেগে, এখানটা শাশুড়ি শ্বশুরের লেগে। হ্যাঁ আরে খুশি হয়ে এমন মুরগা খাওয়াইবে না, আল্লাহকে কয় আল্লাহ খালেন আর জাযাকাল্লাহ। আল্লাহ তোমার জওয়ান। একটু আগে মাওলানা সাহেব বলছিলেন কিয়ামতের দিন 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের তলে হবে, এর মধ্যে একটা জওয়ান। আল্লাহ এই জওয়ানের ইবাদতকে তুমি কবুল করে নাও, এই জওয়ানের ইবাদত আল্লাহ তুমি কবুল করে নাও। বাপজি সুবহানাল্লাহ, যে কথা কইলেন আর কইয়েন না। না না শোনেন, যে জিনিসটা থেকে তওবা করেছি, তওবা করার পরে যদি ওই কথাটা ফের বলা যায় তো তওবার কোনো গুরুত্ব থাকে না। না 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 আপনাকে লাগছে আমি তো এরকম ইউটিউবার কমেন্টের চাপে পড়ে জীবনে একদিন বলেছিলাম একটা গীতার কথা, সেই মশলটা আজ পর্যন্ত যাচ্ছে।